জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই কথাটা ইউটিউব ফেসবুকে সর্বপ্রথম আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এবং সঙ্গে অন্নপূর্ণা যোজনার যে ইশতেহারপত্র সেটাও কিন্তু প্রথমেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে ঘোষণা অনুযায়ী জুন মাসের 1 তারিখেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হতে পারে। আর এবার কিন্তু অফিসিয়ালি মোটামুটি মন্ত্রীদের মুখ থেকেই সেই ঘোষণা হয়ে গেছে জুন মাসের 1 তারিখেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটা সেই টাকাটা ঢুকবে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, এটা জেনে বা এটা শুনে আপনারা খুশি হবেন না, কারণ প্রচুর মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই জুন মাসে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু ঢুকবে না। বিশেষ করে অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টেই তো অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হবে, তাহলে কেন ঢুকবে না? দেখুন, আগে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারপরেও কিন্তু অন্নপূর্ণা যোজনার এই যে 3,000 টাকাটা এটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তার কারণ ইতিমধ্যে কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার জানিয়েছেন যে এবার ডিবিটির মাধ্যমে এই যে টাকাটা দেওয়া হবে, অর্থাৎ আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবারে টাকা ঢুকবে। হাতে এখন অনেকটা সময় আছে, 1 জুনের মধ্যে যাতে আমরা ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি। তো শুনতে পেলেন, ডিবিটির মাধ্যমেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন? না, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তাই আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা কিন্তু করিয়ে নিতে হবে। তাছাড়াও কারা কারা এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটাও কিন্তু ঘোষণা হয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনার যদি এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনি ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দিয়ে রেখেছেন, আপনি ভাবছেন ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা দেখাবো। এবং যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে লিঙ্ক করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। চলুন, প্রথমে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে, আপনি যেটার জন্য অপেক্ষা করছেন সেটায় আদেও ডিবিটি লিঙ্ক করা আছে কি না কীভাবে চেক করবেন একটু দেখে নিন। তো বন্ধুরা, এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন এনপিসিআই। লিখলেই এই যে দেখতে পাচ্ছেন www.npci.org.in এই ওয়েবসাইটে চলে আসবে। এর উপরে আপনারা ক্লিক করবেন, করলেই আপনাদের সামনে কিন্তু পুরো ওয়েবসাইটে এরকম খুলে যাবে। এবার এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টে লাইন রয়েছে, মানে মেনু বার, এখানে ক্লিক করবেন। খুললেই অনেকগুলো অপশান খুলবে, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার, তো এই কাস্টমার অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এবারে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবেল বেস, তো এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন পেজ খুলবে। এইবারে এইখানেই কিন্তু মেন আসল জায়গা রয়েছে। তো এরপরে আপনারা কি করবেন, এই যে আধার ম্যাপ স্ট্যাটাস নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার এই পেজটা খুলে যাবে। আপনাকে যেটা করতে হবে, এই যে এন্টার ইওর আধার, তো এই জায়গায় আপনার পুরো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে এই যে চেক স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন এবার আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন। তারপরে আপনি কি করবেন, এই যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্মে ক্লিক করে দেবেন। তো ওটিপি আসার পর আপনারা ওটিপিটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। করলেই কিন্তু আপনার কোন ব্যাংকটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা দেখতে পাবেন। এই যে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে। ম্যাপিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এনাবেল ফর ডিবিটি, তো ডিবিটি কিন্তু লিঙ্ক করা রয়েছে। ব্যাংক নেম ইন্ডিয়ান ব্যাংক, তারপরে এখানে কিন্তু কবে কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আপনিও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তো দেখতে পেলেন, এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, মন্ত্রীদের তরফ থেকে ইতিমধ্যে নতুন ঘোষণা হয়েছে। এবারে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এখানে কিন্তু ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর এমন মহিলা রয়েছেন যাদের নাম এই লিস্ট থেকে বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকা পাচ্ছিলেন তারা যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এমনটা কিন্তু নয়। যেমন এসআইআর তালিকায় ধরুন আপনার নাম ওঠেনি, মানে আপনার নামটা লিস্ট থেকে বাদ হয়ে গেছে, আপনি কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। শুধু তাই নয়, আপনি ভারতীয় নন, সেক্ষেত্রে তো আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এছাড়াও যে সমস্ত মৃত মহিলারা রয়েছেন
তাদের নাম ধরুন লিস্টে রয়ে গেছে, তারা টাকা পাচ্ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু সেগুলোকে ঝাড়াই বাছাই করা হবে, অর্থাৎ একদম শুদ্ধকরণ করা হবে, যেটাকে বলতে পারেন স্বচ্ছ করা হবে এই প্রকল্পটাকে, যাতে যারা টাকা পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন টাকা ঢোকে, অন্যরা যেন না পায়। তো বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে ধরুন আপনার ডিবিটি লিঙ্কটা করা নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? দেখুন, খুব সহজ উপায়, অনলাইন থেকেই কিন্তু এই লিঙ্কটা করা যায়। আপনি চাইলে যদি মনে করেন যে অনলাইনে কিভাবে এই লিঙ্কটা করা যায় দাদা, এর একটা ভিডিও বানান, শীঘ্রই কিন্তু ভিডিও বানিয়ে দেবো, কমেন্ট সেকশানে কমেন্ট করুন। তবে যারা ধরুন অনলাইনে করতে পারবেন না, তাদের জন্য বলছি সবথেকে সহজ উপায় হবে, আপনি যে ব্যাংকে টাকা পেতে চাইছেন, ধরুন আপনাকে তো প্রথমে ডিবিটি লিঙ্কটা দেখালাম যে এই ব্যাংকে ধরুন আপনার টাকা ঢুকবে, তো ডিবিটি লিঙ্ক করা আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আপনার মনে হচ্ছে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টটা দিয়ে রেখেছেন সেটা এটা নয়, এবং ওই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ অফিস রয়েছে, মানে আপনার যেখানে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেতে হবে। আপনার ব্যাংকের পাসবই সঙ্গে আপনার আধার কার্ডের অরিজিনাল কপি সঙ্গে পারলে আপনি আপনার ছবিটাও নিয়ে যাবেন, যদিও এটা লাগে না, কিন্তু তারপরেও যার ব্যাংক অ্যাকাউন্ট আর কি, যে মহিলার, সেই মহিলাকে নিজেকেই কিন্তু যেতে হবে। তো ওখানে গিয়ে আপনারা স্যারেদেরকে বলবেন যে আমার ডিবিটি লিঙ্কটা এই অ্যাকাউন্টে করে দিন, তো স্যারেরা আপনার ডিবিটি লিঙ্কটা কিন্তু করে দেবে এবং খুব সহজেই আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। তারপর যখনই টাকা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু আপনি জানেন না, ডিবিটি লিঙ্ক করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, আপনি অপেক্ষায় থেকে যাবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এবং পরবর্তীতে যখন আপনি টাকা পাচ্ছেন না তখন আপনাকে আবার ডিবিটি লিঙ্ক করতে হবে। তো আগে থেকে করে রাখা ভালো, তাই অবশ্যই কিন্তু করে রাখবেন। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ছোট্ট পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।